كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে নাপাক তুচ্ছ পানি থেকে সৃষ্টি করেছেন। সেজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সমগ্র পৃথিবীর মানুষের আলো এবং তাপ দেওয়ার জন্যে আল্লাহ রব্বুল আলামিন একটি সূর্য ব্যবহার করেন। কয়টি? যা আমরা সবাই দু চোখে দেখতে পাই কি পাই না? আল্লাহ বলেন, যেমন একটি সূর্য দিয়ে পৃথিবীর সমস্ত মানুষকে আমি আলো এবং তাপ দেই, ঠিক তদ্রূপভাবে পৃথিবীর সমস্ত মানুষকে সমস্ত অন্ধকার থেকে, আমলের অন্ধকার থেকে এবং বিশ্বাসের অন্ধকার থেকে, মানুষের বানোয়াট নীতি নৈতিকতার অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি একটি কিতাব দিয়েছি। সেই কিতাবের নাম কি? আল কোরআন, আল কোরআনুল কারীম। ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ। আল্লাহ বলেন, এটা সাধারণ কোনো কিতাব নয়, এটা এমন সম্মানজনক কিতাব, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। এই কিতাবের চতুর্দিক থেকে, সামনের দিক থেকেও বাতিল আসতে পারে না, পিছনের দিক থেকেও বাতিল আসতে পারে না, ডান দিক থেকেও বাতিল আসতে পারে না, বাম দিক থেকেও বাতিল আসতে পারে না। জোরে বলুন আল্লাহু আকবার। এমন এক সময় বাস করতেছি, মানুষ, কবি বলেন, ফাসাদুন কাবীরুন আলিমুম মুতাহাত্তিকুন, ফাসাদুন কাবীরুন আলিমুম মুতাহাত্তিকুন ওয়া আকবারু মিনহু জাহিলুম মুতানাসসিকুন হুমা ফিতনাতুন ফিল আলামিনা আযীমাতুন লিমান বিহিমা ফি দীনিহি ইয়াতামাসসাকু। পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করে দুই শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? দুই শ্রেণীর লোক। এক হলো জাহিলুন মুতানাসসিক, আলিমুন মুতাহাত্তিক। একজন ব্যক্তি জ্ঞান অর্জন করছে কোরআনের, জ্ঞান অর্জন করা সত্ত্বেও আল্লাহর নিষেধাজ্ঞা যেই জিনিসগুলো রয়েছে, আল্লাহ যেই জিনিস করতে বলেছেন সেটা করে না, অথচ মানুষ জানে সে আলেম। আলেম হওয়া সত্য, কোরআনের জ্ঞানী হওয়া সত্য, আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করে না, আর আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা করতেছে, আর মানুষ তাকে দেখে অনুসরণ করতেছে। এই আলেম পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ফাসাদ সৃষ্টি করতেছে, ঠিক না বেঠিক? আপনি চিন্তা করেন, আল্লাহ তাআলা বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোরআনের জ্ঞান অনুযায়ী আল্লাহ বলেন, কেউ যদি একজন ব্যক্তিকে হত্যা করে, কয়জনকে? একজনকে। বিগাইরি নাফসিন, অপরজনকে হত্যা করা ছাড়াই। ইসলামের বিধান হলো, কোরআনের বিধান হলো, কেউ যদি কাউকে স্বেচ্ছায় হত্যা করে তাহলে ইসলামের শাস্তি হলো তাকেও হত্যা করা। এখন একজন নিরপরাধ ব্যক্তি হত্যা করে নেই, এখন তাকে গিয়ে আরেকজন হত্যা করে ফেললো এবং সে ফাসাদও সৃষ্টি করতে চায় নাই, একজন নিরপরাধ। এই নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলে আল্লাহ বলেন, ফাকা আন্নামা, সে যেন কতালান নাস জামিআ, পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। ঠিক না বেঠিক? কিভাবে এই জিনিসটা কিভাবে, এটা বুঝতে হবে তো। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা কয়জন থেকে বানাইছেন?
একজন থেকে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাযী রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষ তোমরা তোমাদের ওই রবকে ভয় করো যেই রব তোমাদের সকলকে বানিয়েছেন মিন নাফসিন ওয়াহিদা, কয়জন থেকে? একজন থেকে। এখন যাকে হত্যা করা হইলো তাকে যদি ওই স্থানে রাখা হয় তাহলে সমস্ত মানুষকে হত্যা করা শামিল না? এখন দেখেন, যেই তাবলিগ করে মানুষ হেদায়েত পেয়েছে, যেই তাবলিগের ওসিলায় মানুষ দুই একটা কোরআনের ছিটাফোটা পেয়েছে, সেই তাবলিগের মধ্যে এখন হত্যা শুরু হয়ে গেছে না? আপনি চিন্তা করেন কার কারণে? একজনের কারণে। ওই একজনের আমলনামায় কত হত্যার গুনাহ লেখা হচ্ছে, কোনো হিসাব আছে? কিন্তু মানুষ অনুসরণ করতেছে, মানুষ তাকে অনুসরণ করতেছে, এই একজনের কারণে ফাসাদ। আর কবি বলেন ওয়া আকবারু মিনহু জাহিল, আর এর থেকে বড় ফাসাদ সৃষ্টি করে ওই মূর্খ যার কোরআনের কোনো জ্ঞান নাই, কোরআনের একটা অক্ষরের জ্ঞান নাই, 114টা সূরার কোনো জ্ঞান নাই। 114টা সূরার কয়টা আয়াত? আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোরআনে কারিমের কয়টা আয়াত? আপনারা সবাই বলবেন 6666। এটা সব শোনা কথা। সমগ্র বাংলাদেশে যেই কোরআনে কারিম দেখে আমরা হেফজ করি, যেই কোরআনে কারিম দেখে আমরা হাফেজ হই, প্রত্যেকটা সূরার আগে সূরার নাম্বার দেওয়া আছে, এই সূরার এতটা আয়াত। 6236 বলেন, 36টা আয়াত। এই 6236টা আয়াতের আলেম হতে হবে, কিন্তু আলেম হয় নাই, নামে মাত্র তাবলিগে গেছে। তাবলিগ ধরেন 40টা চিল্লা দিছে, কয়টা চিল্লা? আর জীবনের শেষ সময় আসে মানুষকে খুন করলো, তাহলে আল্লাহর মিজানের পাল্লায় যখন তার 40টা চিল্লা এক পাল্লায়, আরেক পাল্লায় মানুষকে হত্যা করার, 4 জনকে হত্যা করার আমলনামা যখন তুলে ধরা হবে, আপনারাই ফয়সালা দেন, আল্লাহর ফয়সালা দেওয়া লাগবে না। আপনারাই বলেন সে জান্নাতি না জাহান্নামী? কিসের তাবলিগ শিখতে চাইছে, কিসের দিন শিখতে চাই? সেখানে কোরআন ছাড়া কোনো দিন নেই। আল্লাহ বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, একমাত্র কোরআনই সঠিক পথ। ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুল, কোরআনকে অনুসরণ করো। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে কোরআনে কারীম তার পরিপূর্ণ অনুসরণ করো। ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোরআন ছাড়া যত বড় ওলি আউলিয়া গাউস কুতুব হোক না কেন তাকে অনুসরণ করিও না। নিষেধ করছে কে? আল্লাহ। কিন্তু আপনি আল্লাহর নিষেধ বাদ দিয়ে বারবার যাচ্ছেন, তাহলে এখানে নিহত হওয়া ছাড়া আর কি পাবেন? ঠিক না বেঠিক? ঠিক। আল্লাহু আকবার। মানুষ কি শিখতেছে? সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন ইসলামের আগে? যাকে সে হত্যা করত, পাগুলো গাছের সাথে ঝুলিয়ে বাঁধে, চোখ দুটো ইশারা করে তীর নিক্ষেপ করতো ডান চোখে আর বাম চোখে। এত বড় হিংস্র ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে পরিবর্তন করার জন্য কয়টা চিল্লা লাগছে? শুধুমাত্র সূরা তাহার 5টা আয়াতে যথেষ্ট। ঠিক না বেঠিক? ঈমান পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য 40টা চিল্লা দেওয়া লাগে না, একটা চিল্লা দেওয়া লাগে না, কোরআনে কারীমের একটা আয়াতই হেদায়েতের জন্য যথেষ্ট। ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম, হে নবী আপনি কাফের মুনাফিকদের ব্যাপারে কঠোর হন, তাদের সাথে জিহাদ করুন, তাদের ব্যাপারে ওয়াল ইয়াজিদু ফীকুম গিলদ, তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা পায়। কি পায়? কঠোরতা পায়। আর আমরা সবার ক্ষেত্রে সমান হয়ে গেছি, সবার ক্ষেত্রে কি হয়ে গেছি? আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফফার, যারা মুহাম্মদের উপর ঈমান এনেছে তারা কাফেরদের ব্যাপারে কঠোর থাকবে। কি থাকবে? কঠোর থাকবে। রুহামা বাইনাহুম, আর পরস্পরের রহম, দয়ার দিল আচরণ করবে, পরস্পরে রহম দিল হয়ে থাকবে, আর কাফেরদের ব্যাপারে কঠোর। আর আমরা কাফেরদের ক্ষেত্রেও নরম, যার কারণে মুসলমানদেরকে মার খাইতে হয়। ঠিক না বেঠিক? আশিদ্দা ও আলাল কুফফার রুহামা বাইনাহুম, কাফেরদের ব্যাপারে কঠোর, মুমিনদের ব্যাপারে নরম। আর আমরা মুমিনদের ব্যাপারে কঠোর হয়ে গেছি আর কাফেরদের ব্যাপারে নরম। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জ, সর্বপ্রথম এই মুয়াজ্জিন,
এই দায়িত্ব শুরু করেছেন আল্লাহ তাআলা, শুরু করাইছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। কার মাধ্যমে? আল্লাহ বলছেন ওয়াআযিন ফিন্নাস। আগে কাবা ঘর নির্মাণ করলেন। আল্লাহ বললেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, যখন বাপ ইব্রাহিম ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ইয়ারফাউ উত্তোলন করছিল কাওয়াইদ। কাওয়াইদ বলা হয় কাবা ঘরের চতুর্দিক থেকে পিলারগুলা উত্তোলন করছিল। তখন তারা বলছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আপনি কবুল করুন আমাদের এই আমলটি। আপনি সর্বকথাই শুনতেছেন, আপনি সব জানেন। এরপরে কাবা ঘর যখন বানানো শেষ, আল্লাহ বলেন আযিন ফিন্নাসি বিল হজ, তুমি মানুষের মাঝে আজান দাও। আযিন, আজান দাও। ফিন্নাস, পৃথিবীর সকল মানুষের মাঝে। বিল হজ্জি, ইচ্ছা করার। হজ এর শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা, আর পারিভাষিক অর্থ হলো হজ করা। বলল আল্লাহ, মাইক ছাড়া আমার আওয়াজ তো বেশি দূর যাবে না। আল্লাহ বলেন নো প্রশ্ন, কোনো প্রশ্ন চলবে না, তুমি আজান দাও। ইয়াতুকা রিজালান, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের কানে সেই আজান পৌঁছে দিয়েছেন যারা হজ করার তৌফিক পেয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাবা ঘরের হজ করার তৌফিক দান করুন, আমিন। তাহলে সর্বপ্রথম মুয়াজ্জিনের দায়িত্ব কে পালন করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে মুয়াজ্জিনগিরি এটা কি হালকা বিষয়? এই মিম্বর কোনো হালকা মিম্বর না। এটা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, ইয়াসা, ইউনুস, লূত, একসাথে 18 জন নবীর নাম দিয়েছেন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য। কারণ 18 জন নবীর সাথে আল্লাহ তাআলা 18 রকম মুজিজা দেখিয়েছেন, ঠিক না বেঠিক? তাহলে এই মিম্বর নবীদের মিম্বর, এই মিম্বর নবীদের মিম্বর। আজান, মুয়াজ্জিন এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ। এখন আমরা তো মুয়াজ্জিনকে দেই, ধমক দিই, ঠিক না বেঠিক? আমরা এই কাজটাকে হালকা মনে করি, ঠিক না বেঠিক? এখানকার কথা বলছি না আমি। কোরআনের কথা বলতে গিয়ে 20,000 টাকার চাকরি চলে গেছে। কোরআনের সত্য কথা বলতে গিয়ে 30,000 টাকার মসজিদের নন্দলালপুরের মসজিদের খতিবগিরি চলে গেছে, কোনো পরোয়া নেই। কারণ কোরআনের হক কথা আল্লাহ বলেন ওয়ামান আযলাম মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যার কাছে সত্যবাণী চলে আসছে আর এইটা মানুষের কাছে গোপন করে, তার থেকে বড় জালেম আর কেউ নাই, ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনের সত্য কথা গোপন করতে যারা করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে দৃষ্টি দিবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, তাদের সাথে কথাও বলবেন না। এটা হালকা কাজ না। আরেকদিকে আল্লাহ বলেন ওয়াহিদনা, আমি অঙ্গীকার দিলাম, ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম দুইজনকে, আন তাহিরা, তোমরা দুইজনই পরিষ্কার করো, পবিত্রতা বজায় রাখো, বাইতিয়া, আমার ঘর। আল্লাহ বলছেন বাইতিয়া, এটা কার ঘর? আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহ। কার ঘর? আল্লাহ। আপনি 50 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট বানাইছেন, আপনার কথায় ওই ফ্ল্যাট চলবে না ভাড়াটিয়ার কথায় চলবে? বলেন, মালিকের কথায় চলে না ভাড়াটিয়ার কথায় চলবে? তো এই ঘর কার ঘর? এটা এই আল্লাহর ঘরে আল্লাহর কোরআন দিয়ে কথা চলবে না মসজিদে যারা দাতা তাদের কথা অনুযায়ী কথা চলবে? বলেন, এটা আল্লাহর ঘর, বাকি সব আমরা সবাই ভাড়াটিয়া, ঠিক না বেঠিক? কারণ খাই কার? লোকমা খাই। আল্লাহ বলেন আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন, আল্লাহ পৃথিবীর সমস্ত বিচরণশীল প্রাণীকে বানাইছেন। ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি, কোন বিচরণশীল প্রাণী পেট দিয়ে হাঁটে, যার মধ্যে অন্যতম ভয়ঙ্কর সাপ, ঠিক না বেঠিক? অমিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, আর তাদের মধ্যে কিছু আছে দু পা দিয়ে হাঁটে, ঠিক না বেঠিক? কারা? মানুষ। অমিনহুম মান ইয়ামশি আলা আরবা,
আর কিছু বিচরণশীল প্রাণী 4 পা দিয়ে হাঁটে, যার মধ্যে দেহের দিক থেকে বড়, শক্তির দিক থেকে বড় হাতি। ঠিক না বেঠিক? আল্লাহ এমনভাবে ভাগ করছেন, আগে পেট ভয়ঙ্কর সাপ, এরপর শেষে নিয়ে আসছেন হাতি, বাঘ, ভাল্লুক, সিংহ, আর মাঝখানে নিয়ে আসছেন মানুষ। বলেন তো মানুষের বিষ বেশি না সাপের বিষ বেশি? মানুষের দেহ বড় না হাতির দেহ বড়? মানুষের শক্তি বেশি না সিংহের শক্তি বেশি? তাহলে শক্তির দিক থেকেও দুর্বল, দেহের দিক থেকেও দুর্বল, আবার বিষের দিক থেকেও দুর্বল। আল্লাহ বললেন চতুর্দিক থেকে তোমরা দুর্বল, তোমাদেরকে কোরআন দিলাম। ওদেরকে কোরআন দেয়নি। পেট দিয়ে হাঁটে ওদেরকে কোরআন দিছে? 4 পা দিয়ে হাঁটে ওদেরকে কোরআন দিছে? কোরআন কাদেরকে দিয়েছে? মানুষকে দিয়েছে। সমস্ত মানুষের রাগ যদি একত্রিত করা হয়, রাগের ওজন কেমন হবে? সমস্ত সাপের রাগ যদি একত্রিত করা হয়, রাগের ওজন কেমন হবে? সমস্ত সিংহ, হাতি রাগ যদি একত্রিত করে, রাগের ওজন কেমন হবে? আর আল্লাহর কোরআনের খেলাফ হয়ে, আইনের খেলাফ হয়ে কোরআন বিরোধিতা হচ্ছে এবং মসজিদের মধ্যে জোরে কথা বলতেছে এবং মসজিদের মধ্যে নিজের আইন বাস্তবায়ন করতেছে, আপনাদের যে রাগ হয় না? আল্লাহ বলেন লামাকতুল্লাহি আকবার মিন মাকতিকুম, পৃথিবীর সমস্ত মানুষের রাগের চাইতে আল্লাহর রাগ বেশি। ঠিক না বেঠিক? কাবুরা মাকতান ইনদাল্লাহি ওয়া ইনদাল্লাযিনা আমানু, আল্লাহর কাছে রাগের দিক থেকে খুব বড়। ওয়াইন্দাল্লাযিনা আমানু, আর যারা ঈমান এনেছে। যদি আপনার মধ্যে ঈমান থেকে থাকে, তাহলে একজন মানুষকে হত্যা করার পর কিভাবে মানুষ বসে থাকে? এটা তাবলীগ হতে পারে না। যেই তাবলীগে হত্যা করা হয়, 40টা চিল্লা দিছে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। যেই নবী, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমান নিয়ে এসেছিলেন, যেই কোরআন নিয়ে এসেছিলেন, কোরআন আনার সাথে সাথে আমাদের নবীর চাইতে সুন্দর কেউ ছিল চেহারার দিক থেকে? তার ব্যবহারের চাইতে কারো ব্যবহার সুন্দর বেশি ছিল? তারপরেও কি মক্কার কাফেররা থাকতে দিয়েছে? বিদায় করে দিয়েছে। আর আমরা বয়ান চলতে থেকে 10 বছর 20 বছর কোনো সমস্যা নাই, মধুর মিষ্টি, খালি মিষ্টি, সেজন্য মুসলমানরা শুধু মার খাচ্ছে। ঠিক না বেঠিক? বানোয়ার ইসলাম শিখিনি। ইসলাম যদি শিখতে হয় কোরআনের কাছে শিখতে হবে। ঠিক না বেঠিক? মানুষ কি মনে করবে? প্রতিদিন দাওয়াত, প্রতিদিন তালিম, প্রতিদিন মাশওয়ারা, অথচ সাহাবায়ে কেরাম যখন এই আয়াত শুনলেন, একজনের 2টা ফ্ল্যাট, মুহাজির সাহাবায়ে কেরাম হিজরত করে আসতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কার বাড়িতে তার উট বসেছিল? আইয়ুব আনসারী বলবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা ফ্ল্যাট খালি করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর এখন 40টা চিল্লা দে, একটা ঘরের ভাড়াও কমাইতে পারে না। ঠিক না বেঠিক? ওই তাবলীগ 1400 বছরের যেই কোরআন, সেই কোরআন আজও আছে না নাই? তাহলে ইসলাম কি ওই তাবলীগে গিয়ে শিখবেন না কোরআনে গিয়ে শিখতে হবে? তাবলীগটা কেন এসেছে? এটা এসেছে এই কারণে, কারণ কোরআন তো সবাই পড়তে পারবে না। মানুষের ব্যস্ততা আছে, মানুষের কাজ আছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, এক একজন এক এক শ্রমে ব্যস্ত। তো তাদেরকে যেন দিনের পথে আনতে হয়, সেজন্য তাবলীগটা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি একজন আলেম, সেজন্য তিনি ব্যবস্থা করেছেন। এখন সবাই ইসলামটাকে ওইখানে সীমাবদ্ধ করে দিচ্ছে। ঠিক না বেঠিক? যার কারণে হত্যা, খুনাখুনি হচ্ছে। কিভাবে 2019 সালে আমি যখন মাদ্রাসায় পড়ি, আজব কারবার, আমার মতো ছেলেদেরকে তালা, শক্ত তালা মাথার মধ্যে মারছে, মাথার খুলি ভেঙে তালা ঢুকে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে মানুষ পারে? এই 5টা চিল্লা দানকারী এই কাজটা কিভাবে করতে পারে? আল্লাহ বললেন যারা হিজরত করে আসছে, আল্লাহ বললেন হিজরতের অর্ডার হয়ে গেছে, কেউ থাকতে পারবে না, সবাই এক একজন করে হিজরত করে আসতেছে। লিল ফুকরা, আল্লাহ বললেন ওই ফকির, ফকির বলছেন। আল মুহাজিরিন, যারা হিজরত করছে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে বের করে দেওয়া হয়েছে, মিন দিয়ারিহিম তাদের ঘর বাড়ি থেকে, ওয়া আমওয়ালিহিম তাদের জায়গা সম্পত্তি দোকানপাট থেকে।
কি জন্য? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর সন্তুষ্টি কামনা করে শুধু এই অপরাধে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়ায়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলা, তারাই আল্লাহ তার রাসূলকে সাহায্য করেছে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই সত্যবাদী। এখন ওইটাকে পরিবর্তন করে নিয়ে আসছে চিল্লার, যান 40 দিন ঘুরে আসেন। ওই 40 দিন ঘুরে আসে, কিন্তু মুখের মধ্যে শেকায়াত গীবত কখনো বন্ধ হয় না। ঠিক না বেঠিক? প্রতিদিন তালিম মাশওয়ারাও চলতেছে, প্রতিদিন গীবতও চলতেছে। ঠিক না বেঠিক? গীবত সমালোচনা, এটাকে বলা হয় ঘি ভাত। যারা সমালোচনা করে তাদের কাছে শয়তান ঘি আর গরম ভাত খাইলে যেমন মজা লাগে এরকম মজা। যারা গীবত করতেছে এরাও মজা পাচ্ছে, যারা শুনতেছে তারাও মজা পাচ্ছে। ঠিক না বেঠিক? সাবধান। আল্লাহ বললেন এই মসজিদ আমি ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালামকে অর্ডার দিয়েছি তোমরা আমার ঘর পরিষ্কার করো। লিত্তাইফিন, তোয়াফকারীদের জন্য। ওয়াল কাইমিন, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে তাদের জন্য। ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবে তাদের জন্য। ওয়ার রুকআই সুজুদ, যারা বেশি বেশি রুকু করে সিজদা করে এদের জন্য আমার ঘর পরিষ্কার করো। কাদেরকে অর্ডার দিয়েছেন? ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম। কেউ অর্ডার দিয়েছেন? আল্লাহ। তাহলে মসজিদের খেদমত করা, মসজিদ পরিষ্কার করা, এই কাজটা কার? ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম। খুদা না খাস্তা ওনারা যদি এখানে থাকতো আর আপনাদের আচরণ দেখতো, কি বলতো? টাটকা মুনাফিক। ঠিক না বেঠিক? এটা সাধারণ কাজ না। কোরআনের জ্ঞান, ইসলাম যদি শিখতে হয় কোরআনের কাছেই শিখতে হবে। এবার আরেকটা বলি মা বোনদের উদ্দেশ্যে। দুইটা বিয়া করছে, একটা বউকে রাখে ঘরে আর একটা বউকে নিয়ে কক্সবাজারে ঘুরতে যায়, আর ওই বউটা টুকরে টুকরে ডুকরে ডুকরে কান্নাকাটি করে মরে। আছে না নাই? আছে। আল্লাহ এদের জন্য কি কোনো আয়াত নাযিল করেন নাই? আল্লাহ বলেন ওয়া ইনিমরাআতুন খাফাত মিন বালিহা, যদি কোনো মহিলা খাফাত আশঙ্কা করে মিন বালিহা তার স্বামীর কাছ থেকে, নুশুজান বলা হয় খুব বাড়াবাড়ি করতেছে, মানে বুঝাইতেছে তোরা আমি আর ভালোবাসি না, ছোটকিটা অনেক সুন্দরী তাকে ভালোবাসি। ঠিক না বেঠিক? আও ইআরাদান, অথবা তার কাছে যায় না, তাকে ঘর দিয়েছে, বাসস্থান দিয়েছে, কাপড় দিয়েছে, কিন্তু রাতের হক আদায় করে না, বুঝায়। তাহলে এদের জন্য, এটা আমার কানে আসছে, তাহলে এই সমস্ত মা বোনরা আপনারা কি করবেন? আল্লাহ বলেন ফালা জুনাহা আলাইহিমা আন ইউসলিহা বাইনাহুমা সুলহা, তাহলে কোনো সমস্যা নাই, স্বামী স্ত্রী একসাথে বোঝাপড়া করে যদি মহারণা দিয়ে থাকে তার মহারণা তাকে ফিক্কে দিয়ে, এমন দাজ্জাল স্বামীর কাছে আপনাকে থাকার দরকার নাই। ঠিক না বেঠিক? ওয়াসসুলহু খায়র, আর সমাধান করাই উত্তম। এটা হলো আল্লাহর কোরআন। তাহলে আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করতে বললেন আল্লাহ, আর বর্তমানে মসজিদ যারা পরিষ্কার করে এদের উপরে রাগটা বেশি দেখায়। ঠিক না বেঠিক? সাবধান। মসজিদ বলিয়েন না যে আপনার দান বেশি, সেজন্য আল্লাহ বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, পৃথিবীর সমস্ত মসজিদ আল্লাহর মালিকানায়। কার মালিকানায়? আল্লাহর মালিকানায়। আপনি কিসের দানগিরি দাদাগিরি দেখাইতে চান? আপনার সমস্ত টাকা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ। আল্লাহ বলেন আম জাআলু লিল্লাহি শুরাকা, পৃথিবীর মানুষ কি আল্লাহকে বাদ দিয়ে এমন কোন ইলাহ কি পেয়েছে নাকি? খলাকু কা খালকি, আল্লাহ সৃষ্টির মতো সৃষ্টি করতে পারে? আমাদের সকলকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কোথায়? মায়ের পেট। আল্লাহ বললেন ইয়াখলুকুকুম, তিনি তোমাদের সকলকে সৃষ্টি করেছেন ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেটের মধ্যে। বলেন তো মায়ের পেট আলোকিত না অন্ধকার? আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে অন্ধকারে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন এবার নিজের দিকে তাকাও তো, কোনো খুঁত আছে কিনা? আছে। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন, কিভাবে সৃষ্টি করেছেন? কাফ নুন কুন, দুইটি অক্ষরের মাধ্যমে। কয়টি অক্ষরের মাধ্যমে? আল্লাহর ক্ষমতা কত বড়! ইন্নামা, নিশ্চয় নিশ্চয়,
আমরুহু, আল্লাহর ক্ষমতা এমন, ইযা আরাদা শাইআন, তিনি যখন যেখানে যেভাবে যে জিনিস ইচ্ছা করতে চান, আরাদা আন ইয়াকুলা লা, সেই জিনিসের উদ্দেশ্যে শুধু বলেন কাফ নুন কুন ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যায়। ঠিক না বেঠিক? তারপরও আল্লাহর উপরে, আল্লাহর ঘর মসজিদে এসে নিজের রাগ দেখাইতে চায়, লজ্জাও লাগে না। এইটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের কথা চলবে, কারো কথা চলবে না। ঠিক না বেঠিক? সত্য। আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে 30,000 টাকা চাকরি চলে গেছে, এটা কি মসজিদের? সব মুনাফিক হয়ে গেছে। এই মসজিদের কথা বলতেছি না, আল্লাহর ঘর আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যারা, যেই মানুষ ইমাম সাহেবকে বের করার জন্য পায়তারা করে, তাদের বিচার আপনারা করেন। এরা আল্লাহর কাছে কি টাটকা মুনাফিক না? কোরআনের কথা বলতে গিয়ে লাগে। আল্লাহর পরিচয় শুনেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি শুরু, সর্বশুরু, তার আগে কেউ ছিল না। ওয়াল আখির, তিনি সর্বশেষ থাকবেন, তারপরে আর কেউ থাকবে না, সবাইকে মনন হইতে হবে। ওয়াল যাহির, তিনি সব জায়গার এলেম তার কাছে আছে। ওয়াল বাতিন, তিনি সমস্ত অদৃশ্যের খবর জানেন। সেজন্য তো আমাদেরকে অদৃশ্যের মধ্যে, মায়ের পেটের মধ্যে আল্লাহ বলেন ফি যুলুমাতিন সালাস, তিনটি অন্ধকারের মধ্যে বানিয়েছি। কয়টি অন্ধকার? কয়টি অন্ধকার? তিনটি অন্ধকার। মায়ের পেট অন্ধকার, সেখানে লাইট জ্বালানোর ক্ষমতা কারো আছে? এরপরে রেহেমের অন্ধকার, এরপরে আবরণের অন্ধকার। এই তিনটি অন্ধকারে আল্লাহ শুধু কাফ নুন দিয়ে বানাইলেন। আর সবার মাথার মধ্যে যে মগজ দিয়েছে, এই মগজটাকে দিয়েছেন আল্লাহ। আল্লাহর মগজ দিয়ে মানুষকে মারার চিন্তা করে, তো আল্লাহ কি বসে থাকবেন? আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, তিনি ওই সত্তা যিনি তোমাদের সকলকে সৃষ্টি করেছেন। ওয়াজআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা, এবং তার শান্তির জন্য, আত্মার শান্তির জন্য তার জোড়া বানিয়েছেন। ফালাম্মা তাগাশশাহা, যখন সে তার জোড়ার কাছে গিয়ে একেবারে ঢেকে নেয়। কোরআনে তাফসীর করতেছি, তাগস্যা, তাগস্যা মানে ঢাকনা দিয়ে ঢেকে ফেলা। যখন স্বামী স্ত্রীকে একেবারে ঢেকে ফেলে, হামালাত হামলান খফিফান, তখন সেই স্ত্রীর পেটে হালকা একটা বোঝা আসে, অর্থাৎ বাচ্চাদারির মধ্যে বাচ্চার একটা আকৃতি চলে আসে। ফালাম্মা আতকালাত, আস্তে আস্তে বাচ্চাটা যখন ভারী হয়, মা হাঁটতে পারে না, বোঝা হয়ে যায়। দাআওয়াল্লাহ, স্বামী স্ত্রী দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া করে, লা ইন আতাইতানা, হে আল্লাহ আপনি যদি আমাদেরকে দেন, সলিহান, একটা বিকলাঙ্গহীন সন্তান, ছেলে হোক মেয়ে হোক, লানাকুনান্না মিনাশ শাকিরিন, আমরা দুইজন মিলে এই সন্তানের জন্য আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। ঠিক না বেঠিক? আপনাদের যাদের সন্তান আছে আপনারা দোয়া করেন নাই? আল্লাহ বলেন ফালাম্মা আতাহুমা সলিহা, যখন তাদের স্বামী স্ত্রীর কথা অনুযায়ী আমি তাদেরকে বিকলাঙ্গহীন একটা সুন্দর সুগঠন ছেলে অথবা মেয়ে দিলাম, জাআলা লাহু শুরাকা ফিমা আতাহুমা, আমার দেওয়া সন্তানের ক্ষেত্রে তারা শরীক স্থাপন করে। ঠিক না বেঠিক? ঠিক। সন্তানটা কে দিয়েছে আপনার? আল্লাহ। তার ব্রেনটা কে দিয়েছে? চোখটা কে দিয়েছে? আল্লাহ। সব আল্লাহ, কিন্তু আল্লাহর দেওয়া কোরআনের শিক্ষা তাদেরকে দেয় না। ঠিক না বেঠিক? যারা সন্তানকে আল্লাহর দেওয়া কোরআনের শিক্ষা দেয় না, তারাই সর্বপ্রথম সন্তানের ক্ষেত্রে মুশরিক। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ফাতাআলা, ঠিকের আওয়াজটা কম হয়েছে, জোরে বলেন ঠিক না বেঠিক? ফাতাআলা আল্লাহ আম্মা ইউশরিকুন, আল্লাহ বলেন এরা যে শিরিক করতেছে, এই শিরিকের থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে। কিয়ামতের ময়দানে যেই মা বাবা তার সন্তানকে কোরআন শিখাবে না, কোরআনের শিক্ষা তাদেরকে দেওয়া হবে না, কিয়ামতের ময়দানে যখন ওই সন্তানের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সেই সন্তান আগে বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আরি, আপনি দেখিয়ে দিন, আরিনা আল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, যেই মা বাবা, যেই জিন আমাদেরকে ধোঁকা দিয়েছে, আপনার দেওয়া কোরআনের শিক্ষা আমাদেরকে দেয় নাই,
আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি চোখ দিয়েছেন, আপনি ব্রেন দিয়েছেন, আপনি মুখ দিয়েছেন, আপনি বাক শক্তি দিয়েছেন, চলার শক্তি দিয়েছেন, কিন্তু আপনার কোরআনের শিক্ষা আমাদেরকে দেন, তাদেরকে দেখিয়ে দেন না জাআলহুমা তাহতা আকদামিনা, সর্বপ্রথম পায়ের সাথে পদদলিত করতে করতে লাথি মারতে মারতে ওদেরকে আগে জাহান্নামে পাঠাবো। ঠিক না বেঠিক? কোরআনের শিক্ষা দিতে মন চায় না। কোরআন শিক্ষা ভিক্ষার শিক্ষা। কোরআনের শিক্ষা কোনো ভিক্ষার শিক্ষা হতে পারে না। ঠিক না বেঠিক? আর রহমান আল্লামাল কোরআন, তিনি দয়াময়, তার দয়া কেমন কত বেশি, সেজন্য আল্লামাল কোরআন কি শিক্ষা দিয়েছেন বলেন? কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকল ইনসান, এরপরে মানুষ সৃষ্টি করেছেন। কেন? আমরা তো সৃষ্টি আগে হই, এরপরে কোরআন শিক্ষা অর্জন করি। ঠিক না বেঠিক? কিন্তু আগে বললেন কেন? এই কারণে কোরআনের শিক্ষা যদি না থাকে তাহলে দেখতে মানুষ হইল, সে আসলে মানুষ হয় না। ঠিক না বেঠিক? আপনাদের আমাদের কাছে এমপি হওয়া অনেক বড় গৌরবের বিষয়, ঠিক না? এমপি হতে অনেক শিক্ষা অর্জন করা লাগে, ঠিক না? তাহলে শিক্ষা, এত শিক্ষা অর্জন করলেন, এমপি হলেন, মন্ত্রী হলেন, অথচ তাদের ওয়ার্ডারে কিভাবে এক মাসে 1500 মানুষ মারা যায়। ঠিক না বেঠিক? এই শিক্ষা কি কোনো শিক্ষা? আপনারাই বলেন। কোরআন বাদ দিয়ে যত বড় এসপি হোক না কেন, ডাক্তার হোক না, এগুলো কোনো শিক্ষা? আহা, আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান, তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুন সৃষ্টি করেছেন। আগুনের স্রষ্টাকে আল্লাহ। ওয়া আনজালনাল হাদিদ, আমি পৃথিবীর সমস্ত মানুষের জন্য লোহা নাযিল করেছি। সেজন্য লোহার সাইকেল, লোহার মোটরসাইকেল, লোহার গাড়ি, লোহার ট্রেন, লোহার প্লেন, লোহার বিমান, লোহার হেলিকপ্টার। ঠিক না বেঠিক? তাহলে লোহার স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ বললেন কুনু হিজারাতান ওয়া হাদিদা, পাথরের স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ। লোহার স্রষ্টা আল্লাহ, পাথরের স্রষ্টা আল্লাহ, আগুনের স্রষ্টা আল্লাহ। কেন এগুলো সৃষ্টি করেছেন জানেন? মাইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব, কে অদৃশ্যভাবে আল্লাহ এবং তার রাসূলকে সহযোগিতা করে। ঠিক না বেঠিক? এখন কি কোনো নবী আসবেন? না। সমস্ত নবীদের দরজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ঠিক না বেঠিক? আর কোন নবী আসবেন না। শুধু কি আছে? কোরআন। কি আছে? কোরআন। তার মানে এই কোরআনে একসাথে সমস্ত নবীর ঈমান দেওয়া আছে না নাই? আছে। এই মিম্বর সমস্ত নবীর যে ঈমান, সেই ঈমান নিয়ে সমস্ত নবীর যে মুজিজা, সমস্ত মুজিজা একসাথে কোরআনে কারিমে দেওয়া আছে। আল্লাহু আকবার। এটা কোনো সাধারণ কোরআন না। আর একটু মা বোনদের উদ্দেশ্যে বলি, কিছু মা বোন যাদের বাচ্চা হয় না, আপনারা ভালো করে শুনুন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ প্রতিদিন দিন কে করেন? আল্লাহ। আল্লাহর দিনকে রাত বানানোর ক্ষমতা কারো আছে? এটা মুখে স্বীকার করেন, কিন্তু অন্তরে বিশ্বাস করে না, যার কারণে মুসলমানরা মায়ের খায়। ঠিক না বেঠিক? যদি এটা বিশ্বাস থাকতো তাহলে কোন কাফের, বেঈমান, মুশরিক মুসলমানদের গায়ে হাত তুলতে পারতো না। ঠিক না বেঠিক? আল্লাহর রাতকে দিন বানাবার ক্ষমতা কারো আছে? না। তাহলে আল্লাহর কোরআনকে পরিবর্তন করার ক্ষমতা কারো আছে? না। আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, তিনি যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা ছেলে দেন। আও ইউযাউযুহুম যুকরানান ওয়া ইনাথান, কিংবা যাকে ইচ্ছা জোড়ায় ছেলে মেয়ে উভয়টা দেন। ঠিক না বেঠিক? ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, কিংবা যাকে ইচ্ছা তাকে বন্ধা করে রাখেন। ঠিক না বেঠিক? ইন্নাহু আলিমুন কদির, তিনি সবাইকে পরীক্ষা করছেন। আর আপনার বিশ্বাস টাকার উপরে, আর আপনার নজর ঔষধের উপরে। পৃথিবীর সমস্ত ডাক্তার একত্রিত হলেও একটা সন্তান দিতে পারবে? একটা সন্তানও দিতে পারবে না।
সেজন্য বিশ্বাস থাকতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আরেকটা কথা বলি, সমাজে যেদিকে তাকাই, দেখেন ভাই, আপনি ছেলেকে পাইলট বানাবেন, সেজন্য কি রিক্সা চালকের কাছে ট্রেনিং দেওয়ার জন্য দিবেন? 2010 সালে সমগ্র বাংলাদেশে আপনাদের ইমাম সাহেবের কথায় আমি লেখাপড়া করছি, বড় ভাই বলছে এইভাবে পড়বি, 22 মাসে হেফজ করে সমগ্র বাংলাদেশে প্রতিযোগিতা দিয়ে ফার্স্ট হয়েছি, আলহামদুলিল্লাহ। এই হলো সার্টিফিকেট, কোনো বানোয়াট কথা বলছি না। আর এখন দেখতেছি গার্মেন্টসে কাজ করছে, কাজ চাকরি শেষ, মাদ্রাসা দিয়ে বসে গেছে, ঠিক না বেঠি? ছাত্র 3 বছর ধরে পড়াচ্ছে, এখনো শুদ্ধ করে না। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা পেটে আগুন খাচ্ছেন, আগুন। রিক্সা চালায়, অটো রিক্সা চালায়, বাচ্চাকে মাসিক বেতন দিয়ে, অথচ এই বাচ্চার হক নষ্ট করতেছে। আর আমরা 3 ভাই মাদ্রাসা দিয়েছি, হাফেজ, মাওলানা, মুফতি, আমরা 2 জন, আলহামদুলিল্লাহ। এজন্য কথায় রিক্সা চালকের কাছে পাইলট হওয়ার জন্য ছেলে মেয়েকে দিয়েন না, আপনাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে আপনার পকেটের টাকা খাচ্ছে এরা, ঠিক না বেঠিক? শুধু হাফেজ যারা, যেই মুহতামিম